নাম্বার তো নাই এখানে, তোমার তো ফোন করবো। ফরম্যাটস না, ফার্স্ট উইল স্টার্ট উইথ ট্রিগোনোমেট্রিক ইন্টিগ্রেশন, ঠিক আছে? ফার্স্ট উইল স্টার্ট উইথ ট্রিগোনোমেট্রিক ইন্টিগ্রেশন। সো সবার আগে বেসিক ফর্মুলাস তো আছে সবটি, সাইন কস ট্যান, এটির মধ্যে আমি যেতেছি না। সবার আগে যেটা কনফিউশনের ফরম্যাটে, যেমন স্কোয়ার থাকলে, যেমন ফার্স্ট ফরম্যাট যদি আমি লিখি, সে সাইন স্কোয়ার এক্স, বা এটা কস স্কোয়ার হতে পারে, ইট ক্যান বি ইন্টিগ্রেশন কস স্কোয়ার এক্স ডিএক্স। এটির পড়ার স্টাইল কি তা করি আমরা, সাইন স্কোয়ার কস স্কোয়ার এটিকে কস টু থিটার ফরম্যাটে চেঞ্জ করে নিই, যেমন 1 মাইনাস কস টু থিটা বাই টু, বা 2x বাই টু, এটা যেমন 1 প্লাস cos 2x by 2 তে you change it, then you do it. এটা একটা ফরম্যাট। স্কোয়ার থাকলে আমরা কি করি, নেক্সট এর মধ্যে ইন্ডিভিজুয়ালি স্কোয়ার থাকলে, ঠিক না, দুইটা মিললে স্কোয়ার থাকলে অনেক সময় সাইন কজের ফর্মুলা হয়ে যাবে, সাইন টু থিটার ফর্মুলা, কস টু থিটার ফর্মুলা। আরেকটা কমন প্যাটার্ন যেটা এর মধ্যে যেমন অনেক সময় পাওয়ার বেশি থাকলে, সে ধরো সাইন, দুটোটা স্কোয়ার থাকলে তো সাইন টু থিটা, সাইন স্কোয়ার কস স্কোয়ার হলে তো ইট ইজ নাও ইজি, ইট উইল গো টু সাইন টু থিটা, ঠিক আছে? সাইন 2x বানায় তুমি এরপরে করে নেবে একটা 4 দিয়ে ডিভাইড করে। এবার ফরম্যাট 3 তে এটার মধ্যে যদি আমি চেঞ্জ করি ভ্যালুটি, সেই মনে করো সাইন কিউব এক্স কস স্কোয়ার এক্স, এমন টাইপের, মানে এটা জেনারেল ফর্ম আমরা এমনভাবে লিখি, সাইন টু দি পাওয়ার mx ইন্টু কস টু দি পাওয়ার nx, এটা হচ্ছে এটার জেনারেল ফর্ম। এটার একটা ভার্সন আমি নিলাম। হ্যাঁ, তো এটা যেটা অড থাকে জেনারেল, এটারে আমি সাইন স্কোয়ার ইন্টু কস স্কোয়ার ইন্টু সাইন এক্স, না cos x এ দেবো, cos x এ দিলে, কারণ sin x এসে তো cos x ইকুয়াল টু টি, তাহলে মাইনাস sin x dx ইকুয়াল টু dt। ওই ক্ষেত্রে আমার কি হয়ে যাবে, এই sin স্কয়ারের আমি cos স্কয়ারের রেসপেক্টে চেঞ্জ করলাম, তো 1 মাইনাস টি স্কয়ার, এটা অলরেডি টি স্কয়ার, আর এটা মাইনাস dt হয়ে যাবে। সো দিস ইজ অ্যানাদার স্ট্রাকচার, ঠিক না? সো ইফ উই মুভ অন, নেক্সট স্ট্রাকচার যদি আমরা দেখি, দ্যাট ইজ স্ট্রাকচার 4। 4 এ আমরা দেখলে, চলো আর 4 নাম্বার কেস আমরা যেটা দেখতেছি, যেটা আগের, যেমন আগের কেসটা, যেমন কেস 3 তে যদি m and n দুটোটা ইভেন হবে, তাহলে এটা অ্যাজ সাচ কোনো স্ট্যান্ডার্ড ফরম্যাট নাই, বাট সিচুয়েশন টু সিচুয়েশন ভেরি করবে। যেমন ওয়ান সাচ সিচুয়েশন আমি একটা এক্সাম্পল যদি দেখি, যেমন sin 4x ধরো আর একটা cos স্কয়ার x, ডিপেন্ড করবে দুটোটা যদি সেম হয় দেন এটি sin cos এর ফর্মুলাতে যাবে, আর 2 থিটাতে দুটোটা সেম হলে ইট উইল গো টু কেস 2 ফরম্যাট 2 তে যাবে, বাট ডিফারেন্ট হলে ইট উইল ডিপেন্ড অন সিচুয়েশন। যেমন এই সিচুয়েশনে ইট মে লুক লাইক cos স্কয়ারের আমি 1 মাইনাস sin স্কয়ার লিখে dx লিখলাম, সো ইট ক্যান বি একটা হইব sin 4 আর একটা হইব ইন্টিগ্রেশন sin 6, ঠিক আছে? sin 4 এর হোয়াট ইউ ক্যান রাইট sin স্কয়ার এর হোল স্কয়ার, আর এটা আমরা লিখতে পারি sin স্কয়ার এর হোল কিউব, ঠিক তো? সো আমরা যদি এর মধ্যে আবার যেমন sin স্কয়ার এর আমি কি লাগাই দিতে পারি, sin স্কয়ার এর 1 মাইনাস cos 2x বাই 2 হোল স্কয়ার dx, আর এটার ইন্টিগ্রেশন 1 মাইনাস cos 2x বাই 2 হোল কিউব dx, ঠিক আছে নি? এবার এটা খুললে এটা তো ইজি হয়ে যাবে, এটা খুললে কি হবে, একটা হবে 1, আমি লিখতেছি না 2 তো বাইরে যাবে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, একটা হবে cos স্কয়ার 2x, এটার মধ্যে আবার cos 2 থিটার ফর্মুলা লিখে দেবো, আর একটা হবে 2 cos 2x, ঠিক আছে? স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, তিনটা পোরশন হয়ে যাবে, এটা তো হয়ে যাবে, এটা হয়ে যাবে, আর এটাতে তুমি अगेन cos 2 থিটার ফর্মুলা লিখে যাবে। এটা যে সময় করব আমি 8টা লিখতাছি না, এটা 1 মাইনাস কি হইব 3ab স্কয়ার প্লাস 3a স্কয়ার b, আর এটা হইব মাইনাস b কিউব, তাহলে अगेन এটা হয়ে যাবে, এটা তো ডাইরেক্ট ফর্মুলা, এটাও ডাইরেক্ট ফর্মুলা হয়ে যাবে, এটা अगेन ইউ গো টু cos 2 থিটা, cos 2 থিটা তো লয়ে যাও 2 থিটার ফর্মেটে, ডো 2 থিটার ফর্মেটে আসলো, দুটারে ক্লাব করতে পারে না, দেখতে এক লগে না হতো না, একটা 4 একটা 3 বাদ দুটো আলাদা আলাদা ইন্টিগ্রেশন রাখতে, এটার মধ্যে ইউ গো টু cos 3 থিটার ফর্মুলা, ঠিক আছে না? ইট উইল ডিপেন্ড, নট দ্যাট ইট ইজ এ মানে জেনারেল রুল যে আমি কয়ে দিলাম, আই হ্যাভ টেকেন ওয়ান এক্সাম্পল,
যে দুটোটা ইভেন হলে হোয়াট উই ক্যান ডু, ঠিক নেই? ইটস নট এ জেনারেল, মানে বাকিটা একদম ভেরি জেনারেল আছিল, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবো। এখানে যেমন একটু কম আছিল দেখুন, এটা যদি 6 হয়ে যেত আরো বেশি হয়ে যেত, দেন হয়তো বা আমরা sin 4 cos 4 এর এক লগের একটা sin 2 থিটা লাগাইলে বলে cos স্কয়ার আলাদা রাখলাম বলে, that will depend on situation, so I am not bringing it in any format. So this one will depend on situation, this will depend on situation, how situation unfolds depends on situations. Okay, in trigonometry, if we move on, our next portion will be something of this format. Format is something 1 by a plus sin x, a plus b sin x, or it can be or 1 by b plus c cos x, মানে ইন্ডিভিজুয়ালি একটা একটা যদি থাকে, ঠিক আছে না, একটা একটা যদি পেরা থাকে এর মধ্যে আমরা কি করি, বা ইনফ্যাক্ট ইট ক্যান গো দুইটা অলসো, a sin x plus b cos x plus c also, that can also work out, মানে পাওয়ার একটা একটা করে আছে, ঠিক না? এই সবটি ফরম্যাটের লেখা, দে আর অল বিলংস টু ফরম্যাট 5, এটির লেখা সবটি লেখা 10 টু থিটার ফর্মুলা, কিন্তু এই যে বোকা যেমন ধরে আমি প্রথমবার একটু কইরা দেখাইতেছি, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, এই হিসেবে বাকিটা হয়ে যাবে বোকা, এটা যে 1 প্লাস a প্লাস b sin 2 থিটার ফর্মুলা 2 tan theta by 2 divided by 1 plus tan square theta by 2. So what benefit you will get, 1 plus tan square উপরে গিয়ে হয়ে যাবে sec square, আর নিচে একটা পুরোটা tan এর এক্সপ্রেশন হয়ে যাবে a plus a tan square x by 2 plus 2b tan x by 2 dx. So what we will do, if we take tan x by 2 as a t, so sec square x by 2, এটাতে আর আগে লাভ নাই, you can do it now, ঠিক আছে? এই ফরম্যাটে এটা চলবে, ঠিক তো? ফরম্যাট 5 এর মধ্যে এই যে থার্ড ফরম্যাটটা যেটা আমি লিখছিলাম, এটা যদি খালি এর দূর থাকতো, যদি খালি এই জায়গাটা থাকতো, সো উই ক্যান ব্রিং ইট অ্যানাদার ফরম্যাট, এটা ভেরি স্পেসিফিক, যদি শুধু এই জায়গাটা থাকে, ধরো a sin x plus b cos x, তাহলে আমরা আন্ডার রুট a স্কয়ার প্লাস b স্কয়ারের কনসেপ্ট উই ক্যান ইউজ, ঠিক আছে? উই ক্যান ইউজ দ্য কনসেপ্ট অফ ওই আন্ডার রুট a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে এটা গুণ করে দিলাম, তাহলে এটা কিন্তু 1 বাই থাকবো a by under root a square plus b square, so we can make it sin a sin b plus cos a cos b, या फिर ম্যাক্সিমাম মিনিমাম, এটা না ফরম্যাট আমরা অলরেডি অনেক দেখছি যে এর লেখা ম্যাক্সিমাম মিনিমাম, এটা যদি sin আলফা ধরি, you can consider it sin alpha cos alpha, তাহলে এটা sin alpha হয়ে যাবে sin a plus b, তুমি যদি এটা sin alpha ধরো, এটা তখন এটা cos a cos b এর ফর্মুলা হয়ে যাবে cos a minus b এর ফর্মুলা, you can make it any sin a plus b বানাইতে পারো, cos a minus b বানাইতে পারো, then it will be cosec, direct sec cosec এর তো ফর্মুলা আছে। So this gives me one more set of format of, but plus c থাকলে it is more general, this format is more general, format 5, format speak was very specific portion of format 5. Continuation of our earlier formats, we will move to now format 7 of trigonometry. Format 7 of trigonometry কি, format 5 6 এর এক্সটেনশন আছে, format 5 6 এ কি আছিল, নিচে কিছু আছিল না, এখন মনে করো উপরে নিচে ধনুয়ানে আছে a sin x plus b cos x, এই ফরম্যাটটি ইউ অলসো থিঙ্ক দ্যাট শুধু ফরম্যাট না, ফরম্যাটটা কেমনে হইতাছে, ক্যারে হইতাছে, that you also try to understand so that you can apply in other one. লাস্ট ডেতে আমরা দেখছিলাম এটা ইতে আমরা অ্যাপ্লাই করে দিতে আসি, আইডিয়াটা কি তা, এটারে ডিফারেন্সিয়েশন ইফ উই সি, ফরম্যাটটা কি তা দেখো, তাহলে তুমি বুঝবা যে শুধু সাইন কজে লিমিটেড না, এটারে ডিফারেন্সিয়েশন উপরে আছে, বাট ভ্যালুসটি আলাদা আলাদা, ঠিক না? এটারে এক্সটেন্ডেড ভার্সন উই ক্যান ইউজ ইট ইন টার্মস অফ a টু দি পাওয়ার x প্লাস b টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই c টু দি পাওয়ার x, যেটা আমরা কালকে করছি d টু দি পাওয়ার মাইনাস x dx, এটারে আমরা এক্সটেন্ডেড ভার্সন একটা কালকে দেখছিলাম, ঠিক আছে? তো আইডিয়াটা এটা মনে রাখতে লাগবে, ঠিক না? এই ক্ষেত্রে আমরা কি করি, এই ফরম্যাটে আমরা ধরে নিই let নিউমারেটরটা ইকুয়াল টু ডাইরেক্ট সামথিং, সে মনে করো k1 ইনটু ডিনোমিনেটর প্লাস k2 ইনটু ডিফারেন্সিয়েশন অফ ডিনোমিনেটর, দেন উই ট্রাই টু ফাইন্ড ইট আউট, ঠিক না? ফিগারটা k1 k2 এর ভ্যালু বার করি, ঠিক আছে না? ফরম্যাট দেওয়া থাকলে আই থিঙ্ক কোয়েশ্চেনস আর ডিসকাস করার দরকার নেই, দিস ইজ দ্য ফরম্যাট, আমরা লাস্ট ডে তো ডিসকাস করছি, সো রিমেম্বার দ্য ফরম্যাট রিমেম্বার করলে অঙ্ক অটোমেটিক মনে থাকবে, ঠিক তো? আমি আর এটার মধ্যে আর অঙ্ক করে দেখাইতেছি না, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান।
নেক্সট ফরম্যাট যেটা আমি দেখতে চাইতেছি এইটে, এটার মধ্যে আবার পাওয়ারটা একটু চেঞ্জ হয়ে যেতেছে, ঠিক না? এবার এমন ফরম্যাট হতেছে যে সে মনে করো a প্লাস বি সাইন স্কোয়ার এক্স, বা or it can be 1 plus a plus b cos square x, by combo of these two, a sin square x plus b cos square x plus c also it can be, ঠিক আছে? c থাকতে পারে নাও থাকতে পারে, ঠিক আছে? ইট ইজ আ জেনারেল। এটি যে কোনো কিছু থাকলে আমরা কি করি, এটা ফরম্যাট, এটি সবটির ফরম্যাট কিটা, ডিভাইড বাই cos স্কয়ার, ডিভাইড বাই cos স্কয়ার x। এতে কি হয়ে যাবে আমার স্ট্রাকচারটা, উপরে sec স্কয়ার x, যখন প্রথম স্ট্রাকচারটা যে আমি cos স্কয়ার দিয়ে ডিভাইড করি, উপরে হয়ে যাবে sec স্কয়ার x, নিচে এটা a sec স্কয়ার x প্লাস b tan স্কয়ার x। এতে আমরা কি করতেছি, নিচে sec স্কয়ারটারে আমরা 1 প্লাস tan স্কয়ার লিখে tan এর একটা এক্সপ্রেশন বানিয়ে নিলাম, a tan স্কয়ার x প্লাস b tan স্কয়ার x, ঠিক আছে? 1 প্লাস tan স্কয়ার। এবার তো নাও ইট ইজ ইজি, tan x ইকুয়াল টু t ধরে নাও ইউ ক্যান প্রসিড, ঠিক আছে? এটা আসলে পাওয়ার 2 এর। অনেক সময় বেসিক ফরম্যাট এটার মধ্যে একটু গড়বড় হয় স্কয়ারের মধ্যে, যেমন আমরা স্টার্টিং এ কম ছিল sin স্কয়ার cos স্কয়ার যদি লিখছিলাম, অনেক সময় tan স্কয়ার x থাকে, আমরা এটা কি তা করি sec স্কয়ার x মাইনাস 1 এ কনভার্ট করলে, কারণ sec স্কয়ার x এর ডাইরেক্ট ফর্মুলা আছে, ইট ক্যান বি cot স্কয়ার অলসো। cot স্কয়ার থাকলেও আমরা এটারে 1 cosec স্কয়ার মাইনাস 1 লিখা করে লে, কারণ cosec স্কয়ারের ডাইরেক্ট ইন্টিগ্রেশন अवेलेबल আছে। সো ইউ ক্যান কিপ ইট ওয়ান মোর ফরম্যাট 9। অ্যাড ওয়ান মোর ফরম্যাট হিয়ার, ঠিক আছে? এর মধ্যে অর কোয়া আরেকটা ফরম্যাট এটার মধ্যে হতে পারে a sin স্কয়ার x প্লাস b sin x cos x प्लस c cos square x plus d, that will also do the purpose। इसमें ये भी चलेगा, cos square से if you divide it then it will be a tan x, then also this format will work, square term। So we'll go to last format for trigonometry, if we find anything extra we'll add it, ঠিক আছে? আর এটা আমি সেভ করে রাখবো ব্যাকগ্রাউন্ডে, তো কোনো সময় যদি ইন্টিগ্রেশন করতে গেলে পাই খুললে এটার সঙ্গে সঙ্গে এটা ভিতরে লিখে নিতে পারবো, ঠিক না? we can add number 10, if we move on then we can have this type of format, it is a common format, sin x plus cos x divided by under root sin 2x, ঠিক আছে নি? তো এটারে it can be sin plus cos also, it can be sin minus cos also। এটা একটা মনে রাখতে লাগবে, এটা অ্যাকচুয়ালি sin plus cos বা sin minus cos এর দেখলে these are actually differentiation of one another, এটা ডিফারেন্সিয়েশন, এটা ডিফারেন্সিয়েশন, এটা উইথ এ মাইনাস সাইন একটু এদিক এদিক করলে, ইফ উই টেক মাইনাস কমন বা এমন প্লাস মাইনাস কিছু একটা করলে ইট উইল কাম। এই ফরম্যাটটি থাকলে সাইন প্লাস কস উপরে নিচে বা নিচে উপরে প্রমাণে থাকলে, তো জেনারেলি ইট ইজ আওয়ার টেম্পটেশন টু গো টু যে সাইন প্লাস কস আছে, আচ্ছা নিচে দেখি সাইন মাইনাস কস বানাইতে পারি না, তো এটার আমরা কি লিখতে পারি, এটা একটা অ্যাডভান্টেজ আছে কারণ এটা 2 সাইন কস প্লাস মাইনাস 1 লেখা যায়, ঠিক আছে? উই ক্যান কিপ ইট প্লাস মাইনাস 1। তো প্লাস মাইনাস 1 আমি যদি 1টা নিতাম, প্লাস 1টা নিলে কি হইতো, এটা sin প্লাস cos হইলো, বাট যেহেতু আমার এটা sin প্লাস cos আছে, তো আমার sin মাইনাস cos নিতে লাগবে। সো হোয়াট উইল ডু, উইল টেক মাইনাস কমন, সো ইট উইল টেক, কারণ 1 রে আমরা তখন কি করে নিলাম, ইট ডিপেন্ডস, উপরে যদি sin মাইনাস cos থাকতো তাহলে আমি 1 প্লাসটা ইউজ করতে পারতাম, এটা হয়ে যাবে 1 মাইনাস sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x minus 2 sin x cos x, so it will give you integration sin plus cos divided by under root 1 minus sin minus cos whole square। So you can take sin minus cos as a t, it will make you sin plus cos as a dt, ঠিক আছে তো? So now it is okay, now you can go sin minus cos is equal to t, you do the substitution, it will come। So with this I rest for trigonometry as of for now, if we get anything extra we'll add it in this slide। Next we will move to second one, that is known as algebraic integration। Integration involving algebra, এটার মধ্যে already there are so many formats we have discussed, we'll try it one by one। সবার আগে দেখুন আমরা টাইপ 1 এ যে নিউমেরেটর ডিনোমিনেটর আছে, and it is poly by poly, poly you understand what is poly, even if it is not poly you can use the idea, ঠিক আছে? poly হলে তো খুবই ভালো, directly we can যেটা করতেছি ওইটা ইউজ করব, poly না হলেও the idea can be used। তো কোয়া হচ্ছে যদি পাওয়ার অফ নিউমেরেটর ইজ গ্রেটার দেন, ঠিক আছে, সে পাওয়ার অফ
numerator is greater than power of power মানে কি highest power, highest x এর highest power, let me rewrite it clearly, এটা অনেক সময় কনফিউশন। সো the idea is প্রথম ফরম্যাটে আমরা পেতেছি কোনটা, highest power of x in numerator is greater than denominator. Then the idea is to divide, and the algebraic divide will stop whenever just not divide করতে যাই কোন numerator denominator দিয়া, this division will complete when the power of remainder, this power is less than the power in the denominator, जिससे तुम डिवाइड कर रहे हो, যে সময় রিমাইন্ডারে যে সময় এটা কমবো, এই রিমাইন্ডারের পাওয়ারটা যে সময় এটার থেকে কমবো, then only this division will complete, otherwise you will keep on dividing. এটা আসলে ফরম্যাট 1 এ যেখানে পাওয়ারটা বেশি হইতাছে, সেম অঙ্কই ফরম্যাট 2 তে সেম ডই, এবার কি হইতাছে, নাও দ্য পাওয়ার অফ নিউমারেটর ইজ লেস দ্যান ডিনোমিনেটর, এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু भी चलेगा इसमें, ठीक है, दोनोंটা হইলে ডিভাইড করো, লেস দেন হইলে देयर आर मेनी केसेस, सपोज द डिफरेंस इज d minus n is 1, ঠিক আছে, ডিফারেন্সটা একই, সে মনে করো এমন, সে মনে করো উপরে x স্কয়ার নিচে x কিউব প্লাস 3 এমন কিছু একটা প্লাস 1, তাহলে জেনারেলি আমাদের টেম্পটেশন হচ্ছে যেহেতু একটা কম তাহলে নিচে এটা ধরলে t আয় করব, এটারে t ধরলে উপরে আয় করব, 3x স্কয়ার dx equal to dt, যদি একের গ্যাপ থাকে, if this difference of power between numerator denominator is 1, so our natural temptation is এমন টাইপের কিছু ক্রিয়েট করা জানি যাতে উপরেরটা আয়। ফরম্যাট 3 তে কি হয়ে যাবে, if this difference is not equal to 1, this difference is 2 or anything else, 2 হলে তো ভেরি স্পেসিফিক হয়ে যায় না, or anything else, ঠিক না, difference between the powers of numerator denominator is greater than or equal to 2, more than 2, then 2 হলে তো এটা একদম ক্লাসিক চতুর্ভুজ, this comes under classic চতুর্ভুজ, একদম মনে রাখতে লাগবে এটা, শুধু অ্যালজেব্রা না, আর অনেক জায়গায় চতুর্ভুজের এক্সটেনশন we have seen, ঠিক না, we based on this inspired by this notion, তো এটা হচ্ছে যেমন x square plus 1 by x to the power 4 plus 1, classic example of difference to চতুর্ভুজ কি তো will divide by x square 1 plus 1 by x square, and it is x square plus 1 by x square dx, এটা থাকলে আমি এটাতে যেহেতু উপরে প্লাস আছে তাহলে নিচে আমি কি বানাবো, মাইনাস বানাবো, x minus 1 by x whole square, প্লাস আছে so we'll put it minus, না মাইনাস আছে we'll put it plus 2, ঠিক না, এবার নিচেরটা ধরলে x minus 1 by x t ধরলে উপরেরটা হবে, যদি উপরেরটা মাইনাস থাকতো তাহলে এটাকে a minus b whole square plus a plus b whole square minus 2ab লিখলাম, so that comes under classic চতুর্ভুজ। এটার পরে এনিথিং দ্যাট উই আর ডুইং সামথিং, মনে করো এমন টাইপের একটা ফরম্যাট, সে x by x into x cube plus 1, আরেকটা দেখলাম এটার মধ্যে অঙ্ক, যে চতুর্ভুজটি অ্যাকচুয়ালি কি, এখানে আমি কি করতেছি দেখো, হ্যাঁ এখানে x কিউব আছে, যদি উপরে x স্কয়ার থাকতো তাহলে উপরে আরেকটা x দিয়ে যদি আমি ইনটু করি তাহলে উপরে, সরি এখানে x স্কয়ার আছে মনে করো, ঠিক না, সরি লেটস টেক এখানে x স্কয়ার আছে, তাহলে আমরা কি করব, এখন যদি একটা x দিয়ে উপরে নিচে গুণ করি তাহলে স্ট্রাকচারটা আমার কি হয়ে যাবে, উপরে হয়ে যাবে x কিউব, নিচে সরি x স্কয়ার, নিচে হয়ে যাবে x কিউব ইনটু x কিউব প্লাস 3, এবার x কিউব কে t ধরলে ডায়া করব, x স্কয়ার dx dt হয়ে যাবে, সেম ইউ ক্যান টেক x কিউব ইজ ইকুয়াল টু t, সো এই যে এক্সট্রা আমরা কিছু গুণ করলাম, ডিভাইড করলাম, কমন নিলাম, দ্যাট কামস আন্ডার ফরম্যাট অফ, এটি সবটিরে আমরা কই চতুর্ভুজ, সো বেসিক্যালি চতুর্ভুজ ইজ নাথিং বাট, চতুর্ভুজ is nothing but it takes care of all miscellaneous portions of algebra যা miscellaneously আছে, ঠিক আছে, এটি সব ক্লাস comes under চতুর্ভুজ। ক্লাসিক চতুর্ভুজ দেখলাম, এটার মধ্যে আরো কয়েকটা আমরা एग्जांपल we can add, suppose fractional power থাকলে, so we can take it in thing is এটা চাই চতুর্ভুজের we are making different formats, যেমন 4 is also চতুর্ভুজ, but here the fractional powerটি মনে করো সে root x plus cube root of x, এমন টাইপের কিছু একটা দিয়ে দিই, সো এটাও মানে উপরে নিচে পাওয়ার এক দুইয়েরও গ্যাপ নাই, কেমন টাইপের একটা হয়ে গেছে, এটির মধ্যে আমরা কি করি, দুটোটার ফ্র্যাকশনাল পাওয়ার দেখো, এটার ফ্র্যাকশনাল পাওয়ার কত, হাফ, এটার ফ্র্যাকশনাল পাওয়ার কত, 1/3, সো টেক এলসিএম অফ দিস 2 আর 3 6, ইউ টেক x equal to t to the power 6, যাতে দুটোটা ছোট হয়ে যায়, দেন ইউ সাবস্টিটিউট, তাহলে কি হবে dx equal to 6 t
t to the power 5 dt তাহলে এটা কি হয় করব it will become 6 t to the power 5 dt divided by t to the power 6 দিলে এটা half power হবে t cube আর এটা হবে t square so you can take t square common now so it will be t square common নিলে t plus 1 এবার এটা কি ফরম্যাটে গেল এবার now it goes to format 1 because the power is more than the denominator you will divide it then it will come down ঠিক আছে নি so it comes under another that is you can write it as fractional power of x so there is this is also an approach we can use this LCM করে আমরা এরকম ভাবে ধরতে পারি so next comes all those root quad roots all those formats format 5 format 5 হইব যেমন say 1 by root quad ঠিক আছে 1 by root quad or 1 by quad or root quad all this ঠিক নেই নিচে root quad বা খালি quad আর উপরে খালি quad দিয়ে তো লাভ নাই উপরে খালি quad হলে তারা তাহলে হয়ে যাবে সবটি it doesn't make any sense 1 by root quad এটি সবটি ফরম্যাটে আমরা কি করি কমপ্লিটিং স্কয়ার quad রে যেটা কোয়াড্রেটিকটা আছে এটা so that will be you make it a completing square and then completing square করে you use some special integral formula আছে আগে সাগর বলে all those formulas will come into picture some special integral I think there are 9 formulas ঠিক আছে তিনটা করে আইছিল there are 9 সেট নিচে তিনটা উপরে তিনটা এমন করে ঠিক আছে রুট সারা রুট সহ নিচে রুট সহ there are 9 as such formula 9 or 12 I'm not sure but তিনটা করে সেটে আইছে I think এটার মধ্যে ডিটেইল এক্সপ্লেনেশনের দরকার নেই you can make it next I will go type 6 এ say linear by root quad or linear by quad or linear root quad linear into root quad এটাতে বুঝো লিনিয়ার ফাংশন মানে ax plus b I think আর quad means ax square plus bx plus c এটি সবটির মধ্যে আমরা কি আইডিয়া থাকে যে কোয়াড রে আগে ডিফারেন্সিয়েট করব you differentiate the quad and see what it is coming and we will try to make this one we will try to include this one in the linear factor को उसके तरह बनाएंगे ठीक है ना one example I will take to make it complete say মনে করো 2x plus 1 একদম বেসিক একটা एग्जांपल নিলাম আমি say 3x plus 3 it will make easy আর x square plus 2x plus 4 মনে করো সে এমন একটা তাহলে আমরা কি করব এটা x square plus 2x plus 4 এর t ধরে আমরা ডিফারেন্সিয়েট করলাম তাহলে 2x plus 2 আসবে তো উপরে তো এটা নাই তো উপরে 2x plus 3 বানাইতে গেলে প্রথম আগে 3 কমন নিব x plus 1 নিচে x square plus 2x plus 4 dx তো 3 কমন নিলে এবার এটা কি হয়ে যাবে এবার 2 দিয়ে দিব একটা সো ইট ইজ 2x plus 2 divided by x square অনেক সময় এক্সট্রা থাকতেও পারে ঠিক আছে অনেক সময় না কিছু প্লাস মাইনাস এক্সট্রা করতে লাগে সো দ্যাট উইল বি এ পার্ট তাহলে এটা টি ধরলে উপরেটাই করব আর যদি প্লাস মাইনাস কিছু থাকতো যেমন আমার ইকুয়েশনে তো আসলো না ধরো প্লাস মাইনাস কিছু একটা আছে তাহলে ওইটা আরেকটা পোরশন হয়ে গেল 1 বাই এত দেন ইট উইল अगेन গো টু দিস ফরম্যাট 5 এ হয়ে গেল একটা পোরশন হয়ে গেল এটা বাই এটা আর একটা পোরশন হয়ে গেল এটা বাই এটা the second portion will go to the format 5 again নিচেরটারে কমপ্লিটিং স্কয়ার a bit lengthy format এটা ঠিক আছে so in the type 7 it will be 1 by linear root linear or it can be linear root linear উপরেও থাকতে পারে in both the cases what we will do linear যে ভিতরে যে আছে মনে করো এটা আমি linear 1 লিখলাম এটা linear 2 লিখলাম বাইরেরটা 1 ভিতরেরটা 2 ভিতরে যেটা আছে রুটে linear 2 should be taken as t ঠিক আছে সে মনে করো এটা তো আর লিখতে লাভ নেই x plus 1 root under 2x minus 1 so what will take 2x minus 1 is equal to will take t square in fact the root as it will make is a square term it is not mandatory but it will make our calculation easy so 2 dx equal to 2t dt so if you replace it it will be t dt divided by it will be t
আর এখান থেকে এক্স এর ভ্যালু বার করে বসাতে লাগবে। এক্স এর ভ্যালু কত দিব? 1 প্লাস টি স্কয়ার বাই 2, 1 প্লাস টি স্কয়ার বাই 2 প্লাস 1। এবার এটা কাটটা যে ফরম্যাটে গিয়ে পড়লো, ঠিক আছে? এটা তুললে 2 dt বাই টি স্কয়ার প্লাস 3, টি স্কয়ার প্লাস 3 উইল গো টু tan ইনভার্স x। আর যদি অন্য কোনো ফরম্যাটে পড়লো পড়লো। নেক্সট ইট উইল কাম টু নাম্বার 8, that will be 1 by linear root 4। এটা একটু আনকমন আছে, আর এসবগুলো আসলো না। এনসিইআরটি এক্সাম্পলারে উই উইল ফাইন্ড, ইন এনসিইআরটি মিসলিনিয়াস অলসো উইল ফাইন্ড, যে এর ক্লাসও আমরা দেখছিলাম। সো হিয়ার ইট উইল টেক লিনিয়ার পোরশনটারে as 1 by z या 1 by t कुछ भी। এটারে আমি আর করতেছি না, কারণ এটা এক্সাম্পল দিয়ে করতে গেলে বড় হইব। বাট ইউ ক্যান অ্যাপ্লাই করলে ইট উইল কাম। ভ্যালু বয় দিবা, যা ইট উইল রিপ্লেস, ইট উইল বি নাইস। it will go to either previous format 5 6 7 8 এর মধ্যে যে কোনো একটা ফরম্যাটে গিয়ে এটা করব, then you apply that। next we will introduce some exponential integration involving an exponential function, mostly e to the power x দিয়ে আমরা করতেছি। you can extend it to a to the power x also anyway। এটি আমি কয়েকটা एग्जांपल দিয়ে করতেছি। example why I am giving, because exponential integration আইডিয়াটা আমরা কেড়ে রাখি, বিকজ e to the power x এর ইন্টিগ্রেশন e to the power x, e to the power x এর ইন্টিগ্রেশন e to the power x। এটার ফরম্যাটটা আমরা অনেকটা এমন টাইপের, একটা एग्जांपल দিতেছি জাস্ট আমি। ফরম্যাটটা সার্চ কি করব, তবে তোমার মাথার মধ্যে রাখতে লাগবে যে e to the power x এ আমরা e to the power x কিছু ধরুম আমি, তাহলে উপরে একটা e to the power x ক্রিয়েট করুন, যেন এটা দেখান লাগে। আমি যদি এটা এলসিএম করে লাই, এটা এমন হয়ে পড়বে 1 by e to the power x নিয়ে আমি এলসিএম করলে, সো নাও ইউ টেক e to the power x equal to t, তাহলে কি হয়ে যাবে dt বা it will be t square plus 1। so it will be an easy format। সেম ভাবে we can go for another one, যেটার মধ্যে সেম আইডিয়াটা সেম এর মধ্যে, যে we have to bring some sort of e to the power x out of it, ঠিক না? তো এটার মধ্যে আমরা কি করতে যেতেছি, আমরা এটার মধ্যে সেম একটা e to the power x দিয়ে উপরে নিচে গুণ করতেছি, এডিশনাল, ঠিক তো? তো এতে আমার কি হইতেছে, e to the power x equal to t যদি ধরি, তাহলে अगेन সেম a e to the power x dx হইতেছে dt, আর এটা হইতেছে t root t minus 1, ঠিক আছে না? তো you can now use বা e to the power x minus 1 টা তুললে এটা t তে বাড়ে গেল বলে চলো হবে root t plus 1। এবার তুমি t minus 1 রে কি ধরতে, কি আবার কি ধরন যায়, t minus 1 you can take z square, root এতে আবার root linear by linear হয়ে গেছে কা ফরম্যাট, so you can take it one as a z square, so dt by 2z dz হয়ে যাবে। আরেকটা সাবস্টিটিউশন লাগতেছে, it is going root linear by linear format, যেটাতে লিনিয়ার রে আমরা যেটা রুটের নিচে থাকে এটা z স্কয়ার দেব। it will be z and it will be 2z dz and then it will be t will be equal to 1 plus z square, so it is again going 2z square by 1 plus z square। যদি এটার মধ্যে ডিভাইড করলে হইব, না করলে হইব, এটা দেয়া যাইতেছে প্লাস 1 মাইনাস 1 করলে এটা ইজি, ঠিক না? একটা হয়ে যাবে 1, একটা হয়ে যাবে tan ইনভার্স z, ঠিক না? একটু এদিকে থেকে এদিকে একটু ঘুরতেছে, বাট দ্য আইডিয়া ইজ যে e to the power x আনতে লাগবে। e to the power x এর মধ্যে ন্যাচারাল টেম্পটেশন আমরা থাকেছেন, we should bring e to the power x in the numerator so that we can continue। next we will move on to for some special portions in by parts, ঠিক আছে? তো বাই পার্টস এর আইলেটটা সবসময় আমি কইছি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড why it is this preference, why it is given, ক্লাসেও কইছি, এটা মনে রাখো। এটার মধ্যে ফরম্যাট 1 এ স্পেশাল ফরম্যাট কয়েকটা আছে, যেমন এটা যদি গুণ থাকে, দেন ইউ কনসিডার অলওয়েজ i, যেমন i into e to the power x cos x dx, আদারওয়াইজ ইট উইল নেভার ফিনিশ, ঠিক না? এটা দুইবার যে সময় করুন, তখন কোন একটা সময় i আবার রিপিট হয়ে দিবে মাইনাস i, তো ইট উইল বি বিকাম 2i equal to something, so it will come down, ঠিক আছে না? এরপরে 2i তে আমরা i বার পেলাম। এটার আমি ডাইরেক্ট ফর্মুলা যেই লেগে লাগবে দেখে আমি এখন দিয়ে দিতেছি, যেই ক্লাসে আমরা দিলাম হইলে লাস্ট ক্লাসে আই ফরগট টু গিভ, so you remember this formula, যেই লেগে আমরা এটা করি না ডাইরেক্ট, কিন্তু এটা e to the power ax by a square plus b square, প্রথমটা সাইন লিখি, তো সাইনের একটা তাল আছে, প্রথমটা সাইন মনে করো, e to the power ax into sin bx, এই ফর্মুলাটা ডাইরেক্ট দেখো, এটা ডাইরেক্ট ফর্মুলা, বোর্ডে আমি এটা ডাইরেক্ট ইউজ করতে পারতাম না, বোর্ডে আমার এমনি করানো লাগবে, যেইটা আমি ডাইরেক্ট করলে আবার লস হয়ে যাবে। এটা হচ্ছে a sin bx, এটা bx প্লাস c হতে পারে, আরো জেনারেল ভার্সন করে নিলাম, সো ইট উইল বি bx প্লাস c।
plus b cos bx plus c. So plus c. আর লাস্টে যেটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট I hope I have written correct. e to the power x a sin x, এটা মাইনাস, আচ্ছা সাইনের সময়টা cos এ গিয়ে মাইনাস হয়ে যাবে, so it will be a minus. Similar thing you can also remember for e to the power x cos bx plus c. It will be e to the power ax by a square plus b square. If you want to take same a cos দিয়ে স্টার্ট হবে এবার bx plus c, এবার প্লাস b sin দিয়ে দেব bx plus c. So there is a তাল, এটার মধ্যে একটা তাল আছে, you can remember it easily, ঠিক না? একটা ফ্লো আছে, you can go by this flow, ঠিক আছে? আরেকটা ফরম্যাট আছে এটার মধ্যে কেটে জানি, one more thing I want to add is the shortcut of this one. শর্টকাটটা কোন সময় অ্যাপ্লাই করি, যে সময় ইউ সামথিং algebra into something else আছে, and your algebra is first function. তুমি যদি algebra এর ফার্স্ট ফাংশন ধরতে পারতেছো, then you use this shortcut, ঠিক না? u into v, কারণ তাহলে algebra কোনো না কোনো সময় শেষ হইবে, তাহলে ফার্স্ট ফাংশন কোন, ধর এটা ফার্স্ট আর এটা সেকেন্ড, তাহলে কি আসলে ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন, আমরা এটা ইন্টিগ্রেশন সিম্বলও ইউজ করি না, ঠিক না? যেমন এটা ইউ আর এটা v1 লিখি, উপরে 1 মানে ইন্টিগ্রেশন, ড্যাশ মানে ডিফারেন্সিয়েশন, মাইনাস নাকি তা কেমনে লিখি না, নিচে 1 দিই, নিচে 1 দিই, জাস্ট ইউ রিমেম্বার দিস ওয়ান। ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন অফ সেকেন্ড, ফার্স্টের ডিফারেন্সিয়েশন, এটার আবার ইন্টিগ্রেশন প্লাস এটা পুরাটা যেটা আইছে এটা পুরাটা ইন্টিগ্রেশন হবে, ইনক্লুডিং প্লাস মাইনাস যেটা আই। সিমিলারলি এটা যেটা এটা পুরাটা ডিফারেন্সিয়েশন হবে, এবার এটার পুরাটা ডিফারেন্সিয়েশন যাবে ইউ ডাবল ড্যাশ, এবার এটা পুরাটার ইন্টিগ্রেশন হবে v3। সো ইউ ক্যান কন্টিনিউ ইট, এক সময় গিয়া অ্যালজেব্রাটা টার্মিনেট হয়ে যাবে, সো ইট উইল বি ইজি ওয়ান। I think with this, these are the shortcuts but different formats. If we get any other formats, we will add it. We will keep it up to this much.